হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর রিপন সরকার। আমার একটি পুরাতন কেস মনে পড়ে গেল, তাই সেই কেসটি আপনাদের সাথে শেয়ার করব। এই কেসটি খুবই সুন্দর কেস, তাই ধৈর্যের সহিত পুরো ভিডিওটি আপনারা দেখবেন এবং এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেকগুলো রুব্রিক শিখতে পারবেন। চলুন তাহলে কেসটি নিয়ে আলোচনা করা যায়। একটি এই 12-13 বছরের ছেলে, তার সমস্যা কি হয়েছে? তার মুখে যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে, কারণ সে কৌশল খেতে গিয়ে তার এখানে আঘাত লাগে এবং তার থেকে সেখানে একটু ক্ষত হয়ে যায় আর সেখানে যন্ত্রণা হয়। সেই কারণে এসে তার মা আমার কাছে চিকিৎসার জন্য। এবার বাড়িতে ওর মা বলছে যে বাড়িতে এই বাচ্চা সবসময় আনন্দ ফুর্তির মধ্যে থাকে, সব কাজগুলো মানে তুরন্ত করে ফেলে এবং এই বাচ্চাকে ধরে রাখা যায় না, সব কাজ মানে সব সময় ফাস্ট কাজ করে। এ খুবই চঞ্চল, খুব হাসি খুশি। কিন্তু ডাক্তারবাবু জানেন, এই যে এরকমটা কৌশল খেতে গিয়ে যে ওর আঘাত হয়েছে, সেখানে ব্যথা হচ্ছে, তবুও এই ব্যথা নিয়েও সে হাসছে আর সময়তে ব্যথায় বলছে খুব ব্যথা। তো আজকে আনার কারণ, সামনে বিয়ে বাড়ি আছে, এবার ছেলেটা আনন্দ ফুর্তি করবে, মজ মস্তি করবে, বলছে আমাকে বিয়ে বাড়ি যেতেই হবে, যেরকম আছে আছেই, কোনো ব্যাপার না, আমি বিয়ে বাড়িতে যাবই। তো ভাবলাম যে না, এইভাবে কিভাবে বিয়ে বাড়িতে নিয়ে যাব, তাই আপনার কাছে আনলাম তাকে ওষুধ খাওয়ানোর জন্য। তো ছেলেটা না এতটা মানে কষ্ট যন্ত্রণা বাড়িতে, এই তো সময়তে দেখি এরকম ধরে আছে এবং তার মাঝেও ডাক্তারবাবু ব্যথা ব্যথা, ভালো ওষুধ দিবেন, আমি জানি বিয়ে বাড়িতে যেতে পারি। যখনই তার ওই বিয়ে বাড়ির কথা মনে উঠছে, তখনই সে একটু আনন্দিত হচ্ছে এবং তার মা বলছে যে যখন থেকে ওর ব্যথা হচ্ছে, কৌশল খাওয়ার পর আঘাত লেগে ক্ষত হয়ে ব্যথা হচ্ছে, তখন থেকে সে একটু আলাদা প্রকৃতির হয়ে গেছে বাচ্চাটা। কেমন? কারো কথা সহ্য করতে পারছে না, খালি ঝগড়া করে, বিবাদ করে। আমরা বলছি তুই এই কন্ডিশন নিয়ে তোর এরকম বিয়ে বাড়ি যাওয়ার দরকার নাই, সেই কারণে সে ঝগড়া করছে যে না আমি যাবই, আমি বিয়ে বাড়িতে যাবই। তোর যে ব্যথা, আমার ব্যথা নেই, আমার ব্যথা ঠিক হয়ে গেছে, অসুবিধা নেই। তো এই ছিল ছোট্ট কেস। এই কেসটি আমি কিভাবে সলভ করি, এত সুন্দর রুব্রিক্স, এই রুব্রিক গুলো নিয়ে আমি সেই বাচ্চাকে ওষুধ দেই এবং আউটস্ট্যান্ডিং রেজাল্ট হয়। তাহলে আমরা চলুন রুব্রিক গুলো জেনে নেই। দেখুন ওর মা কি বলছে, যে এই বাচ্চা কিন্তু দুরন্ত বাচ্চা, সব কাজ ফটাফট করে, সব কাজ আগে আগে করে, ও কিছু মনেই করে না, এটা নিয়ে বিয়ে বাড়ি যেতে চায়। এই ধরনের বাচ্চারা হয় হাই স্পিরিটেড। তা আমি রুব্রিক নিয়েছিলাম হাই স্পিরিটেড, তার যন্ত্রণা কষ্ট হচ্ছে, তাও বিয়ে বাড়িতে সে যাবেই এবং বাড়ির কাজকর্ম যা কিছু ওকে যা বলা যায় সেই বাচ্চাটা তুরন্ত করে ফেলে। এগুলো হাই স্পিরিটেড ছাড়া কোনো বাচ্চা করতে পারবে না, তাই আমি রুব্রিক নিয়েছিলাম হাই স্পিরিটেড। এবার ওর আঘাত লাগার পর থেকে সেই বাচ্চাটার ব্যবহার কি হয়েছে? ক্রুয়েলটিং, ঝগড়াটে। যখনই তাকে বলছে যে না যেতে হবে না বিয়ে বাড়িতে, তখন সে বিবাদ করছে, ঝগড়া করছে মায়ের সাথে বা পরিবারের লোকজনের সাথে। তাহলে আমরা কি রুব্রিক্স পাবো? এলিমেন্টস ফ্রম ক্রুয়েলটিং। এর পাশাপাশি একটি খুব সুন্দর রুব্রিক্স। কি রুব্রিক্স? চেয়ারফুল পেন ডিউরিং। ওর কন্টিনিউ ব্যথা হচ্ছে, অথচ তার মুখে হাসি, সে বিয়ে বাড়িতে যাবে। যখনই বলছে যে না 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 যাওয়া যাবে না, তখন হাসছে, হ্যাঁ কোনো ব্যাপার না, আমি বিয়ে বাড়িতে যাবই। এবং চেম্বারেও আমি লক্ষ্য করছি যে এতটা ব্যথা ওর মা যার জন্য নিয়ে আসে,
তবুও কিন্তু সেই বাচ্চাটার মুখে হাসি ফুটে আছে। তাহলে ব্যথার সময় যদি হাসি মুখে থাকে, সেই ব্যথাকে সে মালুম না করে, সেটাও একটা হাই স্পিরিটেড আর চেয়ারফুল পেন ডিউরিং। চেয়ারফুল হচ্ছে কি, একটা হাসি খুশি উচ্ছ্বাসিত বাচ্চা। ডিউরিং হচ্ছে তার ব্যথাটা কন্টিনিউ চলছে। আর পেন হচ্ছে সেটা শারীরিক অসুস্থতার কারণেও হতে পারে, ব্যথা মানসিক অসুস্থতার কারণেও হতে পারে। তো এই কয়টা মিলিয়ে আমি সেই বাচ্চাটাকে 3টি রুব্রিক্স বললাম, এই 3টি রুব্রিক্স মিলিয়ে আমি বাচ্চাটাকে কিন্তু পাইজেলিয়া ওষুধটি দেই 200 শক্তিতে একটি ডোজ দেওয়ার পর আউটস্ট্যান্ডিং রেজাল্ট হয়। তো আমার সব কেসগুলো আমার খাতার ভিতরে পেন্ডিং করা থাকে, লেখা থাকে। তো আজকে আমি সেই পড়াশোনা করতে গিয়ে খাতাটা ঘাটতে গিয়ে দেখি এইরকম একটি কেস রয়ে গেছে, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে দিই। আশা করি আপনারা কেসটি বুঝতে পেরেছেন, কেসটি আপনাদের ভালো লেগে থাকবে এবং কয়েকটি রুব্রিকও শিখতে পারলেন। ধন্যবাদ সকলকে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে, ভিডিওটা শো করাবে। তো আজকের মতন এই অবধি রাখলাম, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ, আবারও নমস্কার।